কম্পিউটার স্ক্রিন, ক্যামেরা এবং চ্যানেল লোগো সহ ইউটিউবে লাইভে যাওয়ার জন্য সবচেয়ে সহজ এবং বেস্ট মাধ্যম হচ্ছে OBS। যারা অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স করিয়ে থাকেন, ক্লাস নেন বা লাইভে যান, তাদের জন্য এই বিষয়টি খুবই দরকার এবং প্রয়োজনীয়। তো কিভাবে আপনি কম্পিউটার স্ক্রিন, ক্যামেরা এবং চ্যানেল লোগো সহ ইউটিউবে লাইভে যাবেন, আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। সাথেই থাকবেন। আমি চলে যাচ্ছি ডেস্কটপ এনভায়রনমেন্টে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। যারা এখন পর্যন্ত OBS স্টুডিওটি ইনস্টল করেনি তারা এই ক্রোম অ্যাড্রেস বারে আসার পর লিখবেন obsproject.com, লিখে এন্টারে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আপনি যদি উইন্ডোজের জন্য ডাউনলোড করেন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ম্যাকের জন্য ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, লিনাক্সের জন্য ক্লিক করলেও ডাউনলোড হয়ে যাবে। আপনার যে মাধ্যমটিতে ডাউনলোড করা প্রয়োজন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি OBS স্টুডিওটি ওপেন করবেন। আমি OBS স্টুডিওটি ওপেন করছি। OBS স্টুডিওটি ওপেন করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে নিচের দিকে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে অডিও মিক্সচার, সিনস এবং সোর্স তিনটি অপশন রয়েছে। আপনি যদি সোর্সটি এখানে না পান, আপনি উপরে ডক অপশনে ক্লিক করে এই যে সোর্সে ক্লিক করলেই সোর্স অপশনটি এখানে চলে আসবে। তো এখন আমাদের ইউটিউবে লাইভ করার জন্য প্রথমে একটি সিন ক্রিয়েট করতে হবে। আমি এই সিনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে সিন 2 চলে এসেছে। আমরা যেহেতু ইউটিউবে লাইভ করব আমরা এখানে লিখব ইউটিউব লাইভ। আমি ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে ইউটিউব লাইভটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই সোর্সে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের ডিসপ্লে ক্যামেরা সহ যেহেতু ইউটিউবে লাইভ করতে চাচ্ছি, আমরা প্রথমে আমাদের ডিসপ্লেটি যুক্ত করে নেব। তার জন্য এই সোর্সটি সিলেক্ট থাকা অবস্থায় আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। এখানে ক্যাপচার মেথড দেখেন অটোমেটিক দেওয়া আছে, অটোমেটিকই থাকবে। আমাদের ডিসপ্লেটির সাইজ কত সেটি দেখাচ্ছে এবং এখানে ক্যাপচার কার্সরের পাশে দেখুন টিক চিহ্ন দেওয়া আছে। এটি খুব জরুরি। এটি যদি না দেওয়া থাকে আপনি লাইভে যখন যাবেন আপনার কার্সরটি কোথায় যাচ্ছে আপনার অডিয়েন্স কিন্তু দেখতে পাবে না। সেজন্য এটিতে যদি টিক চিহ্ন দেওয়া না থাকে টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। আমাদের স্ক্রিনটি OBS স্টুডিওতে যুক্ত হয়ে গেছে। এখন আমরা এখানে আবার এই সোর্সটি সিলেক্ট থাকা অবস্থায় প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চাচ্ছি আমাদের চ্যানেল লোগোটি যুক্ত করব। লোগোটি যুক্ত করার জন্য আমরা এখান থেকে ইমেজ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আবার ওকেতে ক্লিক করে দেব। এখানে দেখুন ইমেজ ফাইল, ডান পাশে ব্রাউজ রয়েছে। এখানে ব্রাউজ করে আমাদের দেখিয়ে দিতে হবে যে আমাদের ফাইলটি কোথায় রয়েছে কম্পিউটারে। আমি ব্রাউজে ক্লিক করছি। এটি আমাদের ডেস্কটপে রয়েছে। আমি এখান থেকে ফাইলটি দেখিয়ে দিচ্ছি। ওপেনে ক্লিক করছি, ওকেতে ক্লিক করছি। এই যে দেখুন আমাদের চ্যানেল লোগোটি চলে এসেছে। আমি একটু রিসাইজ করে ছোট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমি যেই মাধ্যমটি দিয়ে কথা বলবো সেই মাধ্যমটি যুক্ত করতে, মানে আমার অডিও ইনপুট ডিভাইসটি যুক্ত করতে। তো আমি এখান থেকে এই সোর্সটি সিলেক্ট থাকা অবস্থায় আবার প্লাস আইকনে ক্লিক করে দেব এবং এই যে দেখুন অডিও ইনপুট ক্যাপচার, আমরা অডিও ইনপুট ক্যাপচারে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করব। এখানে দেখুন ডিভাইসের জায়গায় ডিফল্ট রয়েছে। আমি এখানে ডিফল্টে যদি ক্লিক করি আমার এই পিসিতে যতগুলো অডিও ডিভাইস যুক্ত রয়েছে সেগুলো শো করবে। আমি যে ডিভাইসটি দিয়ে কথা বলবো সেটি সিলেক্ট করে দেব। আমি ডিফল্টে ক্লিক করছি। এক্সটার্নাল মাইক্রোফোন এটা আমি সিলেক্ট করে ওকেতে ক্লিক করছি। আমার ডিসপ্লে যুক্ত হয়েছে, অডিও ইনপুট ডিভাইস যুক্ত হয়েছে, আমার চ্যানেল লোগো যুক্ত হয়েছে। তো এখন আমি চাচ্ছি আমি ক্যামেরাটি যুক্ত করব। তো ক্যামেরাটি যুক্ত করার জন্য এই সোর্সটি সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, ভিডিও ক্যাপচারিং ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার ওকেতে ক্লিক করে দেব। এখানে দেখুন আমার HPHD ক্যামেরাটি অটোমেটিক দেখাচ্ছে। আমি এটি রাখতে চাচ্ছি না। আমি এখানে ক্লিক করে ইরিয়ন ওয়েবক্যাম দিয়ে দিব এবং ওকেতে ক্লিক করব। এই যে দেখুন আমার ইরিয়ন ওয়েবক্যামটি যুক্ত হয়েছে। এখন আমি এটিকে ছোট করে যে কোনো এক জায়গায় রেখে দিই। উপরে এই কর্নারে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাচ্ছি যে এখানে যখন আমার ভিডিওটি লাইভে যাবে আমার দর্শকরা যেন ইনফরমেশন পায় তার নিচের দিকে একটি স্ক্রলিং টেক্সট দিব। দেওয়ার জন্য আমরা এখানে এই সোর্সে সিলেক্ট থাকা অবস্থায় প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টেক্সটে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করব। এখন আপনি এখানে কোনো কিছু লিখেও দিতে পারেন অথবা কোথা থেকে কপি করে এনে দিয়েও দিতে পারেন। আমি লিখে রেখেছি, কপি করে এনে দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার সাথে সাথে এই যে দেখুন উপরের দিকে। তো এখন আমাদের এখান থেকে ফ্রন্টটি সিলেক্ট করে দিতে হবে এবং সাইজটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট ফ্রন্টে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমরা ফ্রন্টের সাইজটি 72 রাখতে চাচ্ছি এবং এখান থেকে আমরা এরিয়াল ব্ল্যাক দিয়ে দিব। ওকেতে ক্লিক করব। এখন একটু নিচের দিকে চলে আসব। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, আমরা চাচ্ছি লেখাটির নিচে একটি ব্যাকগ্রাউন্ড দিব। তার জন্য আমি সিলেক্ট কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমি
এই কালারটি দিতে চাচ্ছি, এই কালারটি ক্লিক করে ওকেতে ক্লিক করব। এখন আমরা ব্যাকগ্রাউন্ড অপাসিটিটা একটু বাড়িয়ে দেব। এই যে দেখুন আমাদের লেখার নিচে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। এখন আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর লেখাটি উপরের দিকে চলে গেছে, এটিকে ড্র্যাগ করে টেনে নিয়ে নিচের দিকে সেট করে দিব। এখন লেখাটি কিন্তু স্ক্রলিং করছে না। স্ক্রলিং করানোর জন্য আমরা এই ফিল্টার অপশনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব, স্ক্রল অপশনে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এখন আমরা যদি এটি ডানে বামে সরাই আমাদের লেখাটি কিন্তু স্ক্রল করবে। আমি ডান দিকে সরাচ্ছি, ক্লোজে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন আমাদের লেখাটি কিন্তু স্ক্রল করা শুরু করেছে। এখন কম্পিউটার স্ক্রিন, ক্যামেরা, অডিও ইনপুট ডিভাইস এবং চ্যানেল লোগো সহ সব কিছু আমি এই ওবিএস স্টুডিওতে ইনপুট করেছি। এখন আমরা চলে যাব যেই ইউটিউব চ্যানেলে লাইভ করব সেই ইউটিউব চ্যানেলে। আমি ইউটিউব চ্যানেলে চলে এসেছি। এখান থেকে আমি এই ইউটিউব চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এখানে উপরের দিকে ডান দিকে আসলে দেখবেন গো লাইভ নামক একটি অপশন রয়েছে। আমরা গো লাইভে ক্লিক করব। গো লাইভে ক্লিক করার পর এই যে দেখুন এই মাঝখানে একটি এডিট অপশন রয়েছে, আমরা এডিট অপশনে ক্লিক করে দেব। এখান থেকে আপনার ইউটিউব লাইভ ভিডিওটি কী সংক্রান্ত একটি টাইটেল দিতে হবে, একটি ডেসক্রিপশন দিতে হবে। আমি একটি টাইটেল ডেসক্রিপশন দিয়ে রেখেছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে সংক্রান্ত ভিডিও লাইভ করবেন এই সংক্রান্ত টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপর আপনি এই ভিডিওটি লাইভ ভিডিওটি কাদের দেখাতে চান, অবশ্যই পাবলিকদের দেখাতে চাইবেন, এই পাবলিক সিলেক্ট করে দিবেন। এখান থেকে ক্যাটাগরিটি দেখাচ্ছে চ্যানেল, এখান থেকে সিলেক্ট প্লেলিস্ট, আপনি একটি প্লেলিস্ট সিলেক্ট করে দিবেন এই ভিডিওটি যদি সেই প্লেলিস্টের আন্ডারে রাখতে চান। আমি ড্রপডাউন বাটনে ক্লিক করছি, ক্লিক করে ইউটিউব লাইভ ভিডিওতে ক্লিক করে ডানে ক্লিক করছি। এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস। মোট কথা আপনি একটি ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করার সময় যে সমস্ত সেটিংগুলো করেন এখানেও সবগুলো করে নিতে হবে। তো আমি আর একটু নিচের দিকে চলে যাচ্ছি। এখানে আসার পর আপনি ট্যাগ দিতে পারবেন। আমি দুইটি ট্যাগ দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি, এরকমভাবে আপনি ট্যাগ দিয়ে দিবেন। এখান থেকে স্ট্রিম ল্যাঙ্গুয়েজ, আমি যেহেতু বাংলাতে স্ট্রিম করব সেহেতু আমি এখান থেকে বাংলা দিয়ে দিতে পারি। সিলেক্ট করলাম। এখানে আর তেমন কোনো কিছু নাই। উপরের দিকে একটু চলে যাচ্ছি। এই যে দেখুন আপলোড থাম্বনেইল, এখান থেকে আমি কিন্তু থাম্বনেইলটা দিতে পারি। তো আমি আপলোড থাম্বনেইলে ক্লিক করে দিচ্ছি। আমাদের ডেস্কটপে থাম্বনেইলটি রয়েছে, আমি সেখান থেকে এটি সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন আমাদের থাম্বনেইলটি কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এখানের কাজ আমাদের মোটামুটি শেষ। আমরা এই সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটু বাম পাশে নিচের দিকে চলে আসব। এখানে দেখুন স্ট্রিম লেটেন্সি, নর্মাল লেটেন্সি রয়েছে, এখানে এটি থাকবে। তারপর আমরা একটু উপরের দিকে চলে যাব। এই যে দেখুন স্ট্রিম কি, তার ডান পাশে রিসেট অপশনের পাশে কপি রয়েছে, আমরা কপিতে ক্লিক করে এই স্ট্রিম কিটি কপি করে নেব। আমি কপিতে ক্লিক করছি, এটি কপি হয়ে গেছে। আমি এখন ওবিএস স্টুডিওতে চলে যাব। ওবিএস স্টুডিওর ডান পাশে নিচের দিকে সেটিং অপশনে ক্লিক করব। যেহেতু ভিডিওটি ইউটিউবে লাইভ স্ট্রিম করব আমরা স্ট্রিম অপশনে ক্লিক করে দেব। এখান থেকে যে স্ট্রিম কিটি আমরা কপি করেছি সেটি ডিলিট করে সেই কপি করা স্ট্রিম কিটি পেস্ট করে দিচ্ছি। এখানে যে সার্ভিসটি রয়েছে এখানে সার্ভিসটি কাস্টম দিয়ে দিবেন। কাস্টম দেওয়ার সুবিধা হলো আপনি ইউটিউব বা ফেসবুক বা যে কোনো মাধ্যমে লাইভ করেন সার্ভিসটি আর চেঞ্জ করতে হবে না। তো আমি এখানে ইউটিউব চ্যানেলের স্ট্রিমিং কিটি কপি করে দিয়েছি এবং এখানে সার্ভিসটি কাস্টম দিয়েছি। আমি এখন অ্যাপ্লাইতে ক্লিক করব, আবার ওকেতে ক্লিক করে দিব। এখন আবারও আমি চলে যাব ইউটিউব চ্যানেলে। এখান থেকে এই যে দেখুন স্ট্রিম ইউআরএলটি রয়েছে, তার ডান পাশে কপি রয়েছে, আমরা কপিতে ক্লিক করব। এখন আবারও ওবিএস স্টুডিওতে চলে যেতে হবে। আবার এই সেটিং অপশনে ক্লিক করে দেব। স্ট্রিম অপশনে ক্লিক করে এখানে আমরা যেটি কপি করেছি ইউটিউব চ্যানেল থেকে সেটি পেস্ট করে দেব। দেন নিচের দিক থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ইউটিউব চ্যানেলে লাইভ করার জন্য আমরা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। এখন যদি আমরা স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করি আমাদের এই কম্পিউটার স্ক্রিনটি ক্যামেরা সহ ইউটিউবে লাইভ হবে। এবং যদি স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করি সেই সাথে আমাদের এই লাইভটি রেকর্ডিং হয়ে পিসিতে থেকে যাবে এবং ইচ্ছে করলে আপনি ইউটিউবে সেভ করতে পারবেন। আমি শুধু বিষয়টি বলে দিলাম। আমি স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করছি। আমি এখন ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। এই যে দেখুন কানেকশন এক্সিলেন্ট দেখাচ্ছে। আমি অডিওটি বন্ধ করে দিচ্ছি যাতে আমার কথা আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে অডিওটি বন্ধ করে দিয়েছি। তো এখন আমি যে কাজ করব আমার স্ক্রিনে সবগুলো কিন্তু লাইভ হবে। তো আমি আরেকটি ট্যাব নিয়ে দেখছি যে আসলে আমি যে কাজ করি সেগুলো দেখায় কিনা। আমি এখান থেকে আরেকটি ট্যাব ওপেন করছি, ইউটিউবে ক্লিক করে দিচ্ছি। আরেকটি ট্যাবে ইউটিউব চ্যানেলটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা যে থাম্বনেইলটি যুক্ত করেছিলাম তা এখানে চলে এসেছে এবং লাইভ লেখা দেখা যাচ্ছে। আমরা এই ভিডিও টাইটেলের উপরে ক্লিক করছি। এই যে দেখুন ইতিপূর্বে আমি কম্পিউটার স্ক্রিনে যা করেছি তা সব কিছু কিন্তু লাইভ দেখাচ্ছে। আমার এই যে ক্যামেরাটি দেখাচ্ছে, আমার এই যে লেখাটি দেখাচ্ছে এবং এই যে লোগোটিও দেখাচ্ছে। এখন আসলে
টোটাল বিষয়টা নির্ভর করছে আপনার এই নেটটি কীরকম স্পিড তার উপরে আপনার লাইভটি কত ভালো হবে। এই যে দেখুন আমার লেখাটি কিন্তু মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে। এর কারণ হচ্ছে নেট স্পিডটি তেমন ভালো নয়। আপনার যদি নেট স্পিডটি ভালো থাকে আপনি খুব সুন্দরভাবে কম্পিউটার স্ক্রিন, ক্যামেরা এবং অডিও ইনপুট ডিভাইসও আপনি ইউটিউব চ্যানেলে লাইভ যেতে পারবেন এবং যে কোনো ক্লাস বা টিউটোরিয়াল তৈরি করে দেখাতে পারবেন মানুষকে। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।